এই গল্পটি কয়েকজন বন্ধুকে নিয়ে, যারা একটি নির্জন দ্বীপে ঘুরতে যায়, কিন্তু ফেরার পথে তাদের সাথে এমন একটি দুর্ঘটনা ঘটে যার কারণে তারা পুরোপুরি সেখানেই আটকা পড়ে যায়। এরপর তাদের এই ভ্রমণ জীবন মৃত্যুর লড়াইয়ে পরিণত হয়। গল্প শুরু হয় কায়া নামের একটি মেয়েকে দিয়ে, যে তার ছোট ভাই এবং বাবার সাথে থাকে। কিছুদিন আগেই তার মা একটি নৌকা দুর্ঘটনায় মারা গিয়েছে। এই ঘটনার ধাক্কায় তাদের পরিবারের সব আনন্দ যেন হারিয়ে গিয়েছে। বাড়ির সবাই নিজেদের দুঃখের মধ্যে চুপচাপ থাকে, কিন্তু কায়া পরিস্থিতি সামলানোর জন্য নিজেকে শক্ত করে। সে তার ভাইয়ের যত্ন নেয় এবং বাবাকেও একা অনুভব করতে দেয় না। এই কারণে সে প্রায় বাড়ির বাইরে বের হয় বন্ধ করে দিয়েছিল। কিন্তু আজকে তার বন্ধু টেসা তাকে একটু বাইরে যাওয়ার জন্য ডাকে। যে নৌকায় কায়ার মায়ের মৃত্যু হয়েছিল, তার বাবা সেটি ঠিক করছিল। নৌকাটি দেখলেই তার পুরনো কষ্ট মনে পড়ে যায়। কায়া বাবাকে এই অবস্থায় রেখে যেতে চায় না, কিন্তু তারপরও সে জানায় যে সে টেসার সাথে ঘুরতে যাচ্ছে। অনেকদিন পর সে জিপ নিয়ে বাড়ির বাইরে বের হয়। সমুদ্রের ধারে গিয়ে সে টেসার সাথে দেখা করে। সেখান থেকে তারা জেট স্কি নিয়ে সমুদ্রে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। টেসা জানায় তার বয়ফ্রেন্ডও তাদের সাথে আসছে। কায়ার আবার বেশি লোকজন পছন্দ ছিল না, তাই টেসা তাকে বোঝায় যে চিন্তার কিছু নেই। তার বয়ফ্রেন্ডের সাথে তার ভাইও আসছে, যে তার ভালো বন্ধু, এবং কায়ারও অনেক ভালো লাগবে। অনেক বোঝানোর পর কায়া রাজি হয়। পরে সে দুই ভাইয়ের সঙ্গে দেখা করে জানতে পারে তারা আসলে ব্লগ বানায় এবং আজকের পুরো প্ল্যানটাও তাদেরই ছিল। তারা ঠিক করেছিল কাছের একটি দ্বীপে যাবে এবং সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। এরপর চারজন জেট স্কি নিয়ে রওনা দেয়। টেসা জেন্ডারের সাথে বসে এবং কেয়া জুলিয়ানের সাথে বসে। তারা অনেক আনন্দ করতে করতে দ্রুত দ্বীপে পৌঁছে যায়। দ্বীপে গিয়ে টেসা তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে থাকে, আর কায়া সমুদ্রের ধারে বসে জেন্ডারের সাথে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে তাদের কথা গভীর হয় এবং ব্যক্তিগত বিষয়েও আলোচনা হয়। জেন্ডার কায়াকে ইমপ্রেস করে ফেলে এবং কায়াও তার সাথে স্বস্তি অনুভব করে। এরপর চারজন মিলে হাসি ঠাট্টা এবং অনেক মজা করে। মনে হচ্ছিল কায়ার সব চিন্তা দূর হয়ে গিয়েছে। কায়া আর জেন্ডার পানিতে সাঁতার কাটতে কাটতে একটু দূরে চলে যায়, আর টেসা ও জুলিয়ান সমুদ্রের ধারে বসে কথা বলছিল। অনেকদিন পর কায়ার কারো সঙ্গ এত ভালো লাগছিল। তার মনে হয় হয়তো তার এমনই একজন বন্ধুর দরকার ছিল যে তাকে বুঝতে পারবে। অনেকক্ষণ সাঁতার কাটার পর জেন্ডার কাছে এসে কায়াকে চুমু দেয়। কায়াও তখন এই মুহূর্তে খুব খুশি ছিল। কিছুক্ষণ পর তারা সবাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর এখান থেকেই গল্প ভয়ঙ্কর মোড় নেয়। টেসাকে ইমপ্রেস করার জন্য জুলিয়ান জেট স্কির গতি বাড়িয়ে দেয়। তখন জেন্ডার আর কায়া পেছনে ছিল। তারা জানতো না এই মজা তাদের জন্য কত বড় বিপদ নিয়ে আসবে। অতিরিক্ত গতির কারণে হঠাৎ করে জেট স্কি উল্টে যায় এবং তারা দুজনেই পানিতে পড়ে যায়। ঠিক তখনই জেন্ডারও পেছন থেকে অনেক দ্রুত গতিতে আসে এবং না দেখে তারা জেট স্কি সরাসরি জুলিয়ানের উপর তুলে দেয়। ধাক্কা লেগে তারা দুজনও পানিতে পড়ে যায়। মাত্র একটি ছোট্ট ভুলের কারণেই মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে যায়। জেন্ডারের মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং সে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়। কিছুক্ষণের মধ্যেই দুইটি জেট স্কিও পানিতে ডুবে যায়। কায়া কোনোভাবে টেসাকে সামলে নেয়। এরপর তারা জেন্ডারকেও আহত অবস্থায় খুঁজে পায়, কিন্তু জুলিয়ানের কোনো খবর ছিল না। তারা অনেকক্ষণ তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। চারিদিকে খুঁজেও তাকে পাওয়া যায় না। আসলে দুর্ঘটনার সময় জুলিয়ান মারা গিয়েছিল এবং গভীর সমুদ্রে ডুবে গিয়েছিল। তারা সবাই ভেঙে পড়ে, কারণ কেউ ভাবেনি একটি ছোট্ট মজা এত বড় বিপদ আনবে। এখন কায়া এবং টেসা জেন্ডারকে ধরে সমুদ্রের মাঝখানে ভাসছিল। তারা আসলে বুঝতে পারছিল না যে কি করবে। ঠিক তখনই ভাগ্যক্রমে দূরে একটি নৌকা দেখতে পায়। তারা জোরে জোরে চিৎকার করতে থাকে। নৌকার ক্যাপ্টেন রে তাদের দেখতে পায় এবং দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। কাছে এসে সে বুঝতে পারে যে বড় কোনো দুর্ঘটনা ঘটেছে এবং তাদের সাহায্য দরকার। সে একে একে তিনজনকেই নৌকায় তুলে নেয় এবং আশ্বস্ত করে যে এখন তারা নিরাপদ। জেন্ডারের অবস্থা সবচেয়ে খারাপ ছিল এবং তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর টেসা ওয়াশরুমে যাওয়ার জন্য ভেতরে যায়, যেখানে রে আগে থেকেই দাঁড়িয়েছিল। এরই মধ্যে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায় যে রে ভেতর থেকে লুকিয়ে বারবার কায়ার দিকে তাকাচ্ছিল, যে বাহিরে জেন্ডারের দেখাশোনা করছিল। কায়া তখন টেসাকে ডাক দেয়, কিন্তু কোনো উত্তর আসে না। অনেকক্ষণ হয়ে গেলেও যখন টেসা ফিরে আসে না, তখন কায়া তাকে খুঁজতে ভেতরে যায়। সেখানে রে কোনো কাজে ব্যস্ত ছিল।
এবং একটি তুলোর উপর কোনো কেমিক্যাল ঢালছিল। কায়ার মনে হয় হয়তো সে জেন্ডারের ক্ষত পরিষ্কার করার জন্য ঔষধ তৈরি করছে। তাই সে সেখানে দাঁড়িয়ে জেন্ডারের জীবন বাঁচানোর জন্য রেগে ধন্যবাদ জানায়। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। কথা বলতে বলতে রে হঠাৎ করেই কেমিক্যাল ভেজানো তুলো কায়ার মুখে চেপে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যেই কায়া অজ্ঞান হয়ে যায়। এখন পরিষ্কার বোঝা যায় যে রে কোনো সাহায্যকারী মানুষ নয়, বরং একজন ভয়ঙ্কর অপরাধী। কায়া অজ্ঞান হওয়ার পর রে তাকে বোটের একটি বড় কন্টেইনারে নিয়ে গিয়ে বন্ধ করে দেয় এবং বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। কিন্তু জেন্ডারকে সে আহত অবস্থাতেই বাহিরে রাখে। প্রায় 2 ঘন্টা পর কায়ার জ্ঞান ফিরে আসে। সে নিজেকে একটি অন্ধকার জায়গায় বন্দি অবস্থায় দেখে এবং অনেক ভয় পেয়ে যায়। তার পাশেই টেসা অজ্ঞান হয়ে পড়েছিল। তখন কায়া তাকে জাগিয়ে তোলে। তারা যেখানে বন্দি ছিল সেটা একটি ঘরের মতো ছিল। সেখানে আগেও কেউ বন্দি ছিল। পাশেই একটি কাঠের টুকরোতে হেল্প লেখা ছিল, মানে এর আগেও কেউ সেখান থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করেছিল। সেখানে অনেক রক্তের দাগ এবং মেয়েদের চুল পড়েছিল। সবকিছু দেখে তারা বুঝতে পারে যে এই জায়গায় বন্দি হওয়া তারা প্রথম শিকার নয়। এইসব দেখে টেসা ভয়ে অনেক কাঁদতে থাকে এবং ধীরে ধীরে বলে, যদি আমরা আজ এই দ্বীপে আসতামই না। কিন্তু এখন আফসোস করে লাভ ছিল না। তাদের যে কোনোভাবে সেখান থেকে বের হওয়ার পরিকল্পনা করতে হবে। একদিন পার হওয়ার পর পরের দিন সকালে রে দরজা খোলে এবং একটি বালতিতে পচা মাছ দিয়ে দেয়। কায়া তাকে অনুরোধ করে, দয়া করে আমাদের যেতে দিন, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। বাড়িতে আমার ছোট ভাই আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু রে ভয় দেখিয়ে বলে, এইটা আমার বোট, এখানে শুধু আমার নিয়ম চলবে। পালানোর চেষ্টা করলে তোমাদের দুজনকেই মেরে মাছকে খাওয়াবো। এই কথা বলে সে দরজা বন্ধ করে দেয়। এরপর দেখা যায় রে অনেকগুলো মাছ কেটে নিচ্ছে এবং সেগুলো রান্না না করে কাঁচাই খেতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল এইটা তার প্রতিদিনেরই কাজ। সে একদম নির্ভীক, যেন কাউকে ভয় পায় না। কন্টেইনারের ভেতরে কায়া আর টেসা ভয়ে কাঁপছিল। তারা বুঝতে পারছিল না কেন তাদের বন্দি করা হয়েছে। দুপুরের দিকে হঠাৎ করে তারা একটি বড় জাহাজের শব্দ শুনতে পায়। কায়া এবং টেসার মনে আশা জাগে, হয়তো পুলিশ তাদের খুঁজতে এসেছে এবং তারা বেঁচে যাবে। কিন্তু আসল সত্য আরো ভয়ঙ্কর ছিল। আসলে একজন ডাক্তার তার জাহাজ একটু দূরে রেখে ছোট্ট একটি বোটে করে সেখানে আসছিল। এসেই সে প্রথমে জেন্ডারকে দেখে, যে মৃত্যুর কাছাকাছি ছিল। সে হেসে বলে, এর মধ্যে এখনো প্রাণ আছে, চিন্তার কিছু নেই, এইটাও আমাদের কাজে আসবে। এরপর রে তাকে নিয়ে নিচে কন্টেইনারে যায়। সেখানে কায়া আর টেসা ভয়ে এক কোণে বসেছিল। ডাক্তার তাদের বলে, ভয় পেও না, আমি একজন ডাক্তার, বলো তোমাদের মধ্যে কার কোথায় আঘাত লেগেছে। ভয়ে টেসা সামনে আসে এবং ডাক্তার তাকে পরীক্ষা করে। কিন্তু তারা কাউকেই বলে না যে তাদের জোর করে বন্দি করে রাখা হয়েছে, কারণ তারা বুঝে যায় এই 2 ব্যক্তি একসাথে কাজ করছে। এরপর ডাক্তার আর রে উপরে যায়। সেখানে তাদের মধ্যে একটি ডিল হয়, যেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে তারা একটি বড় অঙ্গ পাচারকারীর চক্রের অংশ। তারা সমুদ্রে আটকে পড়া অসহায় মানুষদের শিকার বানায় এবং তাদের শরীরের অঙ্গ বিক্রি করে। চুক্তি সম্পূর্ণ হওয়ার পর তারা জেন্ডারকে তুলে আনে। ডাক্তার সব প্রস্তুতি নিয়ে একটি কাটার মেশিন বের করে। তখন কায়া দরজার ফাঁক দিয়ে বাহিরে দেখার চেষ্টা করে যে তারা জেন্ডারের সাথে কি করছে। হঠাৎ করে জেন্ডারের ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। তার চিৎকারে এতই ভয়াবহ ছিল যে নিচে বন্দি 2 মেয়ে ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পর তার সেই ভয়ানক চিৎকার বন্ধ হয়ে যায়। এখন তারা এ দানবদের আসল সত্য বুঝে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। উপরে কোনো দয়ামায়া দেখানো হয় না। নিষ্ঠুরভাবে জেন্ডারের শরীর থেকে একে একে অঙ্গ বের করে নেওয়া হয় এবং কাজ শেষ হলে তার দেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়। এরপর ডাক্তার রেকে বলে, নিচের দ্বিতীয় মেয়েটাও আহত, আজ রাতেই তার কাজ শেষ করব। আর যে মেয়েটা সুস্থ আছে তাকে আমি সঙ্গে নিয়ে যাব, কারণ আমার কাছে একজন ধনী ক্লায়েন্ট আছে। এর বিনিময়ে আমরা অনেক টাকা পাবো। রে সঙ্গে সঙ্গে রাজি হয়, কারণ এটাই তার কাজ ছিল, সমুদ্রে আটকে পড়া মানুষদের সাহায্য করার অভিনয় করা, তারপর তাদের মৃত্যুর মুখে ঢেলে দেওয়া। কয়েক ঘন্টা পর রাত হলে তারা আবার নিচে আসে। এবার তারা টেসাকে জোর করে উপরে নিয়ে যেতে শুরু করে। কায়া তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু রে তাকে জোরে আঘাত করে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর রে টেসাকে তুলে ডাক্তারের হাতে দেয়। ডাক্তার অপারেশন শুরু করার আগে জোরে গান চালিয়ে দেয়
যাতে টেসার চিৎকার বাহিরে শোনা না যায়। এরই মধ্যে নিচে কায়ার জ্ঞান ফিরে আসে এবং সে টেসার কান্নার শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে টেসা এখনো বেঁচে আছে এবং তাকে বাঁচাতে হলে দ্রুত কোনো পরিকল্পনা করতে হবে। বাইরে বের হওয়ার জন্য সে কন্টেইনারে লাগানো একটি ফ্যান খুলতে চেষ্টা করে। নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দেওয়ার পর সেটার অংশ খুলে যায় এবং সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে। এইদিকে ডাক্তার এবং রে টেসার হাত পা বেঁধে রেখেছিল এবং ডাক্তার তাকে অজ্ঞান করে নিজের কাজ শুরু করতেই যাচ্ছিল। ঠিক তখনই কায়া চুপি চুপি রের ঘরের ভেতরে ঢুকে পড়ে। হঠাৎ করেই রে সেখানে চলে আসায় সে দ্রুত নিচের ইঞ্জিন রুমে লুকিয়ে পড়ে। যখন রে ওয়াশরুমে যায় তখন কায়া বেরিয়ে আসে এবং টেসাকে বাঁচানোর জন্য কোনো হাতিয়ার খুঁজতে থাকে। তখন তার চোখ পড়ে একটি স্পিয়ার গানের উপর। সে একা ছিল, তাই ভেতরে ভয় থাকলেও সাহস করে বাইরে বেরিয়ে আসে। কায়া সরাসরি ডাক্তারের দিকে স্পিয়ার গান তাক করে। ডাক্তার তাকে মুক্ত দেখে অবাক হয়ে যায়। সে কথা বলে কায়াকে ফাঁদে ফেলার চেষ্টা করে, কিন্তু কায়া তাকে কোনো সুযোগ না দিয়ে গুলি করে দেয়। ডাক্তার আহত হয়ে পড়ে যায়। কায়া দ্রুত দৌড়ে গিয়ে টেসার একটি হাত খুলে দেয়। ঠিক তখনই ডাক্তার রেগে পেছন থেকে কায়ার উপর হামলা করে এবং তার গলা চেপে ধরে। এই সময় টেসা পাশে থেকে একটি ছুরি তুলে নেয় এবং ডাক্তারের গলায় আঘাত করে। কয়েকবার আঘাত করার পর ডাক্তার গুরুতর আহত হয় এবং ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এরপর দুই মেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তারা চলে যাওয়ার পর রে সেখানে আসে এবং ডাক্তারের মৃতদেহ দেখে সতর্ক হয়ে যায়। সে পাগলের মতো চারিদিকে তাদের খুঁজতে থাকে। প্রথমে সে নিজের বোটের বাতাস বের করে দেয় যাতে তারা পালাতে না পারে, কিন্তু আসলে তারা কোনো বোট দিয়ে নয়, বরং পানিতে সাঁতরে ডাক্তারের জাহাজের দিকে যাচ্ছিল। রে তাদের খুঁজতে উপরে আসে এবং ফ্ল্যাশ লাইট জ্বালাতেই দেখে ফেলে যে তারা সাঁতরে পালাচ্ছে। সে দ্রুত নৌকা চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন কাজ করছে না। নিচে গিয়ে পরীক্ষা করে সে দেখে ইঞ্জিনের তার কাটা। আসলে পালানোর আগে কেয়া ইঞ্জিনের মূল তার কেটে দিয়েছিল। সে জানতো রে অবশ্যই তাদের পেছনে আসবে এবং এখান থেকে বাঁচার একমাত্র উপায় হলো টেসাকে নিয়ে ডাক্তারের জাহাজে পৌঁছানো। রে কিছুক্ষণ চুপ হয়ে যায় এবং তাদেরকে ধরার জন্য একটি নতুন ভয়ঙ্কর পরিকল্পনা ভাবতে থাকে। অন্যদিকে পানিতে টেসা আহত হওয়ার কারণে ঠিকভাবে সাঁতার কেটে সামনে যেতে পারছিল না। কায়া তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু টেসার সাহস ভেঙে যাচ্ছে। সে কায়াকে বলে, তুমি আমাকে ছেড়ে একাই চলে যাও, না হলে আমরা দুজনেই মারা পড়ব। তখন কায়া সিদ্ধান্ত নেয় সে একাই জাহাজে যাবে এবং সাহায্য নিয়ে ফিরে আসবে। এরপর অনেক কষ্টে একাই সাঁতার কেটে সে জাহাজে পৌঁছায়। জাহাজে উঠেই প্রথমে সে একটু বিশ্রাম নেয়, কারণ তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এখন তার জাহাজের ইঞ্জিন চালু করতে হবে, কিন্তু কন্ট্রোল সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে অনেকগুলো বাটন চাপ দিয়ে চেষ্টা করে, কিন্তু কিছুতেই বুঝতে পারে না। হঠাৎ করে সে একটি রেডিও দেখতে পায় এবং সঙ্গে সঙ্গেই বাহিরে যোগাযোগ করে। সে জানায় যে একজন জেলে তাকে এবং তার বন্ধুকে অপহরণ করেছে এবং এখন সে একটি জাহাজে আটকা পড়েছে। পুলিশ তাকে বলে উদ্ধারকারীর দল পাঠাতে হলে তাকে যে কোনোভাবে নিজের লোকেশন শেয়ার করতে হবে, তাই তাকে ইমার্জেন্সি রেডিও বিকেন ডিভাইসটি খুঁজে বের করতে হবে যেটা লোকেশন ট্র্যাক করতে সাহায্য করে। কায়া সেটি খুঁজতে শুরু করে। প্রথমে সে একটি ফ্লেয়ার গান পায় এবং নিরাপত্তার জন্য নিজের কাছে রেখে দেয়। পুলিশ তাকে জানায় সেই ডিভাইসটা ছাড়া তারা তার কাছে পৌঁছাতে পারবে না। ডিভাইসটি দেখতে বোতলের মতো এবং সেটি চালু করে পানিতে ফেলে দিতে হয়। কায়া তখন জাহাজের প্রতিটি জায়গায় খুঁজতে থাকে এবং অবশেষে বিকেনটি পেয়ে যায়। সেটি চালু করে পানিতে ফেলতে যাওয়ার সময় সে অনুভব করে কেউ একজন পানি থেকে জাহাজের দিকে আসছে। তার সন্দেহ হয় লোকটি অবশ্যই রে, তাই কোনো শব্দ না করে সে জাহাজের বেডরুমে লুকিয়ে পড়ে। এরপর রে জাহাজে উঠে আসে এবং পুরো জায়গায় তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কায়াও পুরোপুরি সতর্ক ছিল এবং সে একই জায়গায় লুকিয়ে থাকে না। তার একমাত্র লক্ষ্য ছিল যে কোনোভাবে বাইরে গিয়ে বিকেন ডিভাইসটি পানিতে ফেলে দেওয়া। তাই সে আবার লুকিয়ে লুকিয়ে উপরে আসে এবং ধীরে ধীরে সামনে এগোতে থাকে। কিন্তু ঠিক তখনই রে পেছন থেকে এসে তাকে ধরে ফেলে এবং ছুরি দিয়ে সরাসরি আক্রমণ করে। কায়া তখন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু সে এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়। সে অভিনয় করে যেন তার শেষ সময় চলে এসেছে এবং মৃত্যুর আগে রেকে জড়িয়ে ধরতে চায়।
যখন রে তার কাছে আসে তখন কায়া হঠাৎ করেই ফ্লেয়ার গান দিয়ে তার মুখে গুলি করে দেয়। আগুন লেগে যাওয়ার পর রে যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং সেখানেই মারা যায়। এখন কায়ার অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মাথা ঘুরছিল এবং সে ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছিল। তবুও সে শক্তি দিয়ে সে জাহাজের কিনারায় পৌঁছে যায় এবং বিকিন ডিভাইসটি পানিতে ফেলার চেষ্টা করে, কিন্তু ডিভাইসটি কিনারায় গিয়ে আটকে যায়। এরপর কায়াও পুরোপুরি অজ্ঞান হয়ে পড়ে যায়। রাতে সমুদ্রের বড় বড় ঢেউয়ের কারণে জাহাজটি নড়তে থাকে এবং ধীরে ধীরে সরে গিয়ে বিকিন ডিভাইসটি পানিতে পড়ে যায় এবং চালু হয়ে যায়। পরের দিন সকালে পুলিশ উদ্ধারকারীর বোট এবং হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা সেখানে কায়াকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার অবস্থা খুবই খারাপ ছিল, তাই দেরি না করে তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। এরপর উদ্ধারকারীর দল যখন সেখান থেকে চলে যেতে চায় তখন তারা সমুদ্রে ভাসতে থাকা টেসাকে দেখতে পায়। সে এখনো বেঁচে ছিল, তাই দ্রুত তাকে পানি থেকে তুলে নেওয়া হয়। দুজনের অবস্থায় খুবই খারাপ ছিল। টেসা বারবার কান্না করছিল। তারা কখনোই ভাবতেও পারেনি যে শুধু মজা করার জন্য একটি অভিযান তাদের মৃত্যুর মুখ পর্যন্ত নিয়ে যাবে। সেখান থেকে বাঁচার জন্য তাদের এত ভয়ঙ্কর লড়াই করতে হবে সেইটা তাদের কল্পনারও বাহিরে ছিল। শেষ পর্যন্ত দুজনকেই নিরাপদে নিয়ে আসা হয়। সেখানে তারা একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসে, যেন তারা নিজেদের চোখেও বিশ্বাস করতে পারছিল না যে তারা সত্যিই বেঁচে গিয়েছে। জীবন তাদের আরেকটি সুযোগ দিয়েছিল, কিন্তু তাদের মনে গভীর কষ্ট ছিল, কারণ এই দুর্ঘটনায় তারা তাদের বন্ধুদের চিরতরে হারিয়েছে। আর এভাবেই আমাদের আজকের ভয়ঙ্কর গল্পের সমাপ্তি ঘটে। এবং গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তোমরা কি ধরনের মুভি দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।